আলাইকুম, আমি রিমসা খুশা। গাইস, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে। আর এখানে আমার আন্টির একটি প্রোগ্রাম আছে। আর আজকে কিন্তু আমরা সারাদিন ব্যাপী এখানেই থাকবো। তো আন্টি, তোমার অনুভূতি কেমন যে তুমি আজকে এখানে প্রোগ্রাম করবে? আমার অনুভূতি অনেক ভালো। আগে তুমি বলো তোমার অনুভূতিটা কেমন? আমার অনেক ভালো, কারণ আমি ফার্স্ট টাইম কোনো টিভি চ্যানেলের ভিতরে আসছি। তাহলে আমার অনুভূতি কেমন হতে পারে তোমরা কিন্তু বুঝতেই পারতেছো গাইস। এখন আমি আর আমার ভাগ্নি এখানে ঘুরবো, খাবো দাবো। এখানে কিন্তু ক্যান্টিনও আছে। আচ্ছা, এখানে তোমার কি ধরনের প্রোগ্রাম হবে একটু বলবে? ঈদের স্পেশাল ম্যাগাজিন, মানে আমরা যারা নতুন বাড়িতে সেরা 10 হয়েছিলাম তাদেরকে মানে একটা ঈদের স্পেশাল প্রোগ্রাম করাচ্ছে। তা সে কারণে আমাকেও ডেকেছে, আমি এসেছি, আমার ভাগ্নিকে নিয়ে এসেছি। তো তোমরা আমাদের সাথে থাকবে। সো এখন আমরা যাব গার্ডেনে। আর এই গার্ডেনটার লুক অনেক বেশি সুন্দর। চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কত ধরনের ফ্লাওয়ার আছে। আর আজকে বৃষ্টি পড়েছে, যার কারণে আরো ভালো লাগছে। আমি কিন্তু এখানে একটু আগে ঢুকেছি। আমি না দূর থেকে অনেকগুলো প্রজাপতি দেখেছি যারা কিনা এখান দিয়ে ঘুরছে, আর অনেকগুলো পাখিও ছিল। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়েছে। তারপরে এদিকে মানে অসাম একটা জায়গা। তারপরে এই যে এখান দিয়ে প্রজাপতি ঘোরাঘুরি করছে। তো আমি একটু আগে এখানে একটি মৌমাছিকে আমি মধু খেতে দেখেছি। এখানে কিন্তু একটা রেড গাইস ফ্লাওয়ার দেখা কিন্তু আমরা এখান থেকে শুরু করছি। এখানে কিন্তু একটি রেড কালার ফ্লাওয়ার আছে, বাট এটা কি ফুল সেটা আমি বুঝতে পারছি না। আর উপর দিয়ে কিন্তু একটা প্লেন যাচ্ছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস ফ্লাওয়ার ছিল, যেমন পার্পল, হোয়াইট, পিঙ্ক। আর এগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল। আর এখানে কিন্তু রেড কালার ফ্লাওয়ার ছিল, দেন ইয়েলো কালার। আর আমি আর আমার খালামণি মানে সব কিন্তু দেখছিলাম। আর এই জায়গাটা আসলে এত বেশি সুন্দর ছিল, আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। আর এখানে কিন্তু আমি, আমার আন্টি আর আমার নানু আর আম্মু এসেছিলাম। সো আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি বিটিভিতে আসার সুযোগ পাবো। আর এটা আসতে পেরেছি কিন্তু আমার আন্টির জন্য। সো অবশ্যই আমার আন্টিকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমার আন্টি না থাকলে হয়তো আমি বিটিভিতে আসার সুযোগটা পেতাম না। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ছিল। আর এখানে কিন্তু আমি ছবিও তুলছিলাম। আর ছোটোবেলায় কিন্তু আমি সবসময় বিটিভি দেখতাম, মানে আমি অনেক বিটিভি লাভার ছিলাম, মানে সবসময় বিটিভির অনুষ্ঠানগুলো দেখতাম, এত বেশি ভালো লাগতো। তবে কখনো কল্পনা করিনি যে আমিও একদিন বিটিভিতে আসতে পারবো, ঘুরতে পারবো, ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। আর এখানে কিন্তু কাঠ দিয়ে তৈরি ছিল গ্রাম বাংলার ইন্টেরিয়র। এখানে কিন্তু মাঝিরা মানে নৌকা চালাচ্ছে, তারপরে মেয়েরা কলসিতে পানি ভরছে, এমন এমন ধরনের ইন্টেরিয়র ছিল। আমি কিন্তু বসে বসে সব কিছু দেখছিলাম, আর এত বেশি সুন্দর ছিল কখনো ভাবতেই পারিনি। সো এখন কিন্তু একটু পরেই কিন্তু মেকআপ শুরু হবে। আর যেহেতু এখানে অনেক ক্ষুদে শিল্পী ছিল, সো এখানে কিন্তু সবারই মেকআপ নেওয়া হচ্ছিল। সো আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছিলাম, সো সবার মেকআপের পরে কিন্তু আমার খালামণি মেকআপও স্টার্ট করবে। আর এখানে কিন্তু আমরা দেখছিলাম অনেক দেরি মানে মেকআপ নেওয়া হচ্ছিল। সো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, একটু বোরিংও ফিল হচ্ছিল, কিন্তু অনেক মজা পাচ্ছিলাম এখানে এসে। আমরা এখানে বসে বসে ক্ষুদে শিল্পীদের মেকআপ দেখছিলাম। আর মানে যারা মেকআপ করছে তারা এত সুন্দর মেকআপ করতেছিল গাইস। আর যারা ক্ষুদে শিল্পী ছিল তাদেরও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু সবাই মেকআপ কিন্তু করা হচ্ছে, তোমরা দেখতেই পারতেছো। সো এখানে কিন্তু আম্মু ভিডিও করতেছিল। সো অনেকেরা বসেছিল, কারণ এখানে কিন্তু একটু একটু করে সবার মেকআপ করা হচ্ছে। সো একটু পরেই কিন্তু আমার মানে খালামণিরও মেকআপ করা। সো এইখানে কিন্তু ফাইনাল সময় চলে আসলো। সো এখানে এসে মানে আমার কথাটা মানে আমি পুরো মানে এত পরিমাণে অবাক হচ্ছিলাম, আর এত পরিমাণে হচ্ছিলাম, কারণ এখানে অনেক বড় বড় ক্যামেরা লাইট ছিল। কারণ আমরা মানে যতটা টিভিতে দেখি মানে মানুষ যে এত কষ্ট করা লাগে মানে এইগুলো করার জন্য। সো এখানে কিন্তু সবাই ছবি তুলতেছিল। এখানে কিন্তু ফাইনালি ডান্স প্রোগ্রাম শেষ হয়েছে। সো এখানে কিন্তু সবাই কিন্তু
ঢুকে ছবি তুলছিল। আর এখানে আমার খালামণিকে এত বেশি সুন্দর লাগছিল বলার বাহিরে। আর এখানে কিন্তু আমি ঢুকতে একটু ভয় পাচ্ছিলাম, তবে মনে করলাম আমি একটু পরেই ঢুকবো। সো এখানে কিন্তু আমার খালামণি কিন্তু অনেক ধরনের পিক তুলতেছিল, তোমরা দেখতেই পারতেছো। আর এখানে কিন্তু অনেক ক্ষুদে শিল্পীরা ছিল। সো এখানে কিন্তু ফাইনালি আমিও ঢুকে পড়তেছিলাম। তোমরা কিন্তু বুঝতেই পারতেছিল যে আমার মনের অবস্থা, মানে আমি এত পরিমাণে খুশি হচ্ছিলাম এখানে ঢুকে। আমি তো মনে করছিলাম হয়তো যেখানে ডান্স প্রোগ্রাম হবে সেখানে হয়তো ঢোকা যাবে না, বাট পরে দেখলাম যে না, সবাই ঢুকতেছে। তো তারপর আমিও ঢুকলাম আর আমার অনেক বেশি ভালো লাগতেছিল। একটু পরে কিন্তু আমরা চলে যাব, তাই কিন্তু আমরা ভিডিও করছিলাম। সো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই, সি ইউ অ্যাগেইন।